মিটিংটা করেছেন কতক্ষণ? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা এখানে এই দুই কথা হয়েছে না, এর মধ্যে ঘন্টাখানেক বোধহয় তারা দুইজন একান্তে আলাপ করেছেন। একান্ত আলাপ তো কিছু হয়েছে। জি হয়েছে তো। আমি তো এখন এই দেশের নাগরিক হিসেবে জানতে চাই ভাই কি আলাপ করছেন। আমি কি জানতে চাইতে পারি না? আমি তো পলিটিক্যাল লিডার অথবা আমার যিনি সরকার প্রধান তাদের কাছ থেকে কি আশা করি? ট্রান্সপারেন্সি আশা করি। ওনারা যা কিছু করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন। কোথায় জনগণ? এই দেশটা তো ডক্টর ইউনূসের না, এই দেশটা তারেক রহমানেরও না, এই দেশটা দেশের জনগণের। যে আপনারা দুইজন গুরুত্বপূর্ণ লোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি কি কথা বলছেন আমার জানার অধিকার নাই? আমার জানার আগ্রহ নাই? আমার এবং আগ্রহ এবং অধিকার আপনারা ক্ষুণ্ণ করতেছেন। বলেন না কেন, কি কি সমস্যা বলেন। আপনি কি আলাপ করছেন রে ভাই? ঢাক ঢাক গুড় গুড় মানুষের মধ্যে সন্দেহ জন্ম দেয়। মাথায় রাখবেন, সন্দেহ কিন্তু মারাত্মক, একটা মারাত্মক উপসর্গ। আমি জানতে চাই 1.5 ঘন্টা আপনার আর কি আলাপ করছেন? কি লেনদেনে আলাপটা আপনি করছেন 1.5 ঘন্টা ধরে? সংক্ষিপ্ত একটা আপনি যৌথ ঘোষণা দিলেন যার কোনো একটা সেন্টেন্স স্পষ্ট না, ডিপ্লোম্যাটিক ওয়ার্ড দিয়ে দিচ্ছেন। এই ঘোষণাটা আপনি কেন দিচ্ছেন? কার জন্য দিচ্ছেন? জনগণের জন্য দিচ্ছেন। জনগণ এই ঘোষণাতে কি পাইছে? জনগণ কি ক্লিয়ার হয়েছে যে ফেব্রুয়ারি ইলেকশন হবে? কেউ ক্লিয়ার হয় নাই। জনগণ কি ক্লিয়ার হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে বিচার হবে, ফেব্রুয়ারির মধ্যে সংস্কার হবে? আর ভাই সংস্কারই তো হবে না। কিসের সংস্কার হবে? বিএনপি তো তাদের 31 দফা নিয়ে অনেকদিন ধরে মাঠে ময়দানে কাজ করতেছে। এদেশের মাঠে ময়দানে গ্রামাঞ্চলে পর্যন্ত বিএনপি তার 31 দফাকে নিয়ে গেছে। সরকার কি তার সংস্কার প্রস্তাবগুলি নিয়ে গ্রামে গেছে, মাঠ পর্যায়ে গেছে? যায় নাই তো রে ভাই। বিএনপি কি বলছে এই সংস্কার পাইলে পরে আমি 31 দফাকে বাদ দিয়ে দিব? বলছে? বলে নাই তো। বিএনপি তার 31 দফা থেকে যদি না সরে এটা লজিক্যাল হবে, কারণ এটা তার পলিটিক্স, এটা তার পলিটিক্স। আর সরকার বলবে আমি একে সংস্কার করেছি। এই সংস্কার সরকার কাদের দিয়ে করাইতেছে? এই লোকগুলো তো আমি কোনো মানে আপনি তো মার কি মনে করি না। তারা যাদের দিয়ে সংস্কার করাচ্ছে তারা কি এই ক্ষেত্রে সবচেয়ে যোগ্য ব্যক্তি?